বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল ঈদাইন, অধ্যায় দু ঈদ, পরিচ্ছেদ ৬০২, দু ঈদ ও এতে সুন্দর পোশাক পরা। হাদিস ৯০১, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটি কিনে নিন। ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি তো তার পোশাক, যার আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই। এই ঘটনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন অতিবাহিত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট একটি রেশমি জুব্বা পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করেন এবং সেটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন এটা তার পোশাক, যার আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই, অথচ আপনি এই জুব্বা আমার নিকট পাঠিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটি বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থে তোমার প্রয়োজন মেটাও। পরিচ্ছেদ ৬০৩, ঈদের দিন বর্ষা ও ঢালের খেলা। হাদিস ৯০২, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। তখন আমার নিকট দুটি মেয়ে বুআস যুদ্ধ সংক্রান্ত কবিতা আবৃত্তি করছিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, শয়তানি বাদ্যযন্ত্র তফ বাজানো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন, তাদের ছেড়ে দাও। তারপর তিনি যখন অন্যদিকে ফিরলেন, তখন আমি তাদের ইঙ্গিত করলাম এবং তারা বের হয়ে গেল। আর ঈদের দিন সুদানিরা বর্ষা ও ঢালের দ্বারা খেলা করত। আমি নিজে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলাম, অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি আমাকে তার পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগানো। তিনি তাদের বললেন, তোমরা যা করতেছিলে তা করতে থাকো, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন তিনি আমাকে বললেন, তোমার কি দেখা শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে চলে যাও। টিকা, দফ এক প্রকার ঢোল, যার একদিক উন্মুক্ত। পরিচ্ছেদ ৬০৪, মুসলিমগণের জন্য উভয় ঈদের রীতিনীতি। হাদিস ৯০৩, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি। তিনি বলেছেন, আমাদের আজকের এই দিনে আমরা যে কাজ প্রথম শুরু করব তা হলো সালাত আদায় করা। এরপর ফিরে আসব এবং কোরবানি করব। তাই যে এইরূপ করে সে আমাদের রীতিনীতি সঠিকভাবে পালন করল। হাদিস ৯০৪, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমার ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তখন আমার নিকট আনসার দুটি মেয়ে বুআস যুদ্ধের দিন আনসারীগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল। তিনি বলেন, তারা কোনো পেশাগত গায়িকা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র, আর এটি ছিল ঈদের দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্যেই আনন্দ উৎসব রয়েছে, আর এ হলো আমাদের আনন্দ। পরিচ্ছেদ ৬০৫, ঈদ উল ফিতরের দিন বের হওয়ার আগে আহার করা। হাদিস ৯০৫,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক রিওয়ায়াতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি তা বেজুর সংখ্যক খেতেন। পরিচ্ছেদ 606, কুরবানির দিন আহার করা। হাদিস 906, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের আগে যে জবেহ করবে তাকে আবার জবেহ কোরবানি করতে হবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আজকের এই দিন গোশত খাওয়ার আকাঙ্ক্ষা করা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কথার সত্যতা স্বীকার করলেন। সে বলল, আমার নিকট এখন 6 মাসের এমন একটি মেষ শাবক আছে যা আমার কাছে 2টি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও বেশি পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি দিলেন। অবশ্য আমি জানি না এই অনুমতি তাকে ছাড়া অন্যদের জন্যও কিনা। হাদিস 907, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন সালাতের পর আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। খুতবায় তিনি বলেন, যে আমাদের মতো সালাত আদায় করল এবং আমাদের মতো কোরবানি করল, সে কোরবানির রীতিনীতি যথাযথভাবে পালন করল। আর যে ব্যক্তি সালাতের আগে কোরবানি করল তা সালাতের আগে হয়ে গেল, কিন্তু এতে তার কোরবানি হবে না। বারা এর মামা আবু বুরদাহ ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আজকের দিনটি পানাহারের দিন, তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবেহ করা হোক আমার বকরি। তাই আমি আমার বকরিটি জবেহ করেছি এবং সালাতে আসার পূর্বে তা দিয়ে নাস্তাও করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বকরিটি গোশতের উদ্দেশ্যে জবেহ করা হয়েছে। তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এমন একটি 6 মাসের মেষ শাবক আছে যা আমার কাছে 2টি বকরির চাইতেও পছন্দনীয়। এটি কুরবানি দিলে কি আমার জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি ব্যতীত অন্য কারো জন্য যথেষ্ট হবে না। পরিচ্ছেদ 607, মিম্বর না নিয়ে ঈদগাহে গমন। হাদিস 908, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহে গমন করে সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হলো সালাত। আর সালাত শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকতেন। তিনি তাদের নসিহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। যদি তিনি কোনো সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন তবে তাদের আলাদা করে নিতেন, অথবা যদি কোনো বিষয় নির্দেশ জারি করার ইচ্ছা করতেন তবে তা জারি করতেন। তারপর তিনি ফিরে যেতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বরাবর এই নিয়মই অনুসরণ করে আসছিল। অবশেষে যখন মারওয়ান মদিনার আমির হলেন তখন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের উদ্দেশ্যে আমি তার সঙ্গে বের হলাম। আমরা যখন ঈদগাহে পৌঁছলাম তখন সেখানে একটি মিম্বর দেখতে পেলাম। সেটি কাসির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছিলেন। মারওয়ান সালাত আদায়ের আগেই এর উপর আরোহণ করতে উদ্যত হলেন। আমি তার কাপড় টেনে ধরলাম, কিন্তু তিনি কাপড় ছাড়িয়ে খুতবা দিলেন। আমি তাকে বললাম, আল্লাহর কসম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিবর্তন করে ফেলেছ। সে বলল, হে আবু সাঈদ, তোমরা যা জানতে তা গত হয়ে গিয়েছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি যা জানি তা তার চেয়েও ভালো যা আমি জানি না। সে তখন বলল, লোকজন সালাতের পর আমাদের জন্য বসে থাকে না, তাই আমি খুতবা সালাতের আগেই দিয়েছি। পরিচ্ছেদ 608, পায়ে হেঁটে বা সওয়ারিতে আরোহণ করে ঈদের জামাতে যাওয়া।
এবং আজান ও ইকামত ছাড়া খুতবার পূর্বে সালাত আদায় করা। হাদিস 909। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন সালাত আদায় করতেন আর সালাত শেষে খুতবা দিতেন। হাদিস 910। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হতেন, এরপর খুতবার আগে সালাত শুরু করেন। রাবি বলেন, আমাকে আতা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত গ্রহণের প্রথম দিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে লোক পাঠালেন যে ঈদুল ফিতরের সালাতে আজান দেওয়া হতো না এবং খুতবা দেওয়া হতো সালাতের পরে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এও বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রথমে সালাত আদায় করলেন এবং পরে লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন, তিনি মিম্বর থেকে নেমে মহিলাগণের কাতারের কাছে আসলেন এবং তাদের নসিহত করলেন। তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ভর করেছিলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় জড়িয়ে ধরলে মহিলাগণ এতে সাদাকার বস্তু দিতে লাগলেন। আমি আতা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখনো জরুরি মনে করেন যে ইমাম খুতবা শেষ করে মহিলাগণের নিকট এসে তাদের নসিহত করবেন? তিনি বললেন, নিশ্চয়ই তা তাদের জন্য অবশ্যই জরুরি। তাদের কি হয়েছে যে তারা তা করবে না? পরিচ্ছেদ 609। ঈদের সালাতের পর খুতবা। হাদিস 911। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সঙ্গে সালাতে হাজির ছিলাম। তারা সবাই খুতবার আগে সালাত আদায় করতেন। হাদিস 912। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ই ঈদের সালাত খুতবার পূর্বে আদায় করতেন। হাদিস 913। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে 2 রাকাত সালাত আদায় করেন, এর আগে ও পরে কোনো সালাত আদায় করেননি। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মহিলাগণের কাছে এলেন এবং সাদাকা প্রদানের জন্য তাদের নির্দেশ দিলেন। তখন তারা দিতে লাগলেন, কেউ দিলেন আংটি, আবার কেউ দিলেন গলার হার। হাদিস 914। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা, এরপর আমরা বাড়ি ফিরে আসব এবং কুরবানি করব। কাজেই যে ব্যক্তি তা করল সে আমাদের নিয়ম পালন করল। যে ব্যক্তি সালাতের আগে কুরবানি করল তা শুধু গোশত বলেই গণ্য হবে, যা সে পরিবারবর্গের জন্য আগেই করে ফেলেছে, এতে কুরবানির কিছুই নেই। তখন আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই জবেহ করে ফেলেছি। এখন আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা 1 বছর বয়সের মেষের চাইতেও উৎকৃষ্ট। তিনি বললেন, সেটির স্থলে এটাকে জবেহ করে ফেল, তবে তোমার পর অন্য কারো জন্য তা যথেষ্ট হবে না। পরিচ্ছেদ 610। ঈদের জামায়াতে এবং হারাম শরীফে অস্ত্রবহন নিষিদ্ধ। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেছেন, শত্রুর ভয় ব্যতীত ঈদের দিনে অস্ত্র বহন করতে তাদের নিষেধ করা হয়েছে। হাদিস 915। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলাম যখন বর্ষার অগ্রভাগ তার পায়ের তলদেশে বিদ্ধ হয়েছিল, ফলে তার পা রেকাবের সাথে আটকে গিয়েছিল। আমি তখন নেমে সেটি টেনে বের করে ফেললাম। এ ঘটেছিল মিনায়। এ সংবাদ হাজ্জাজের নিকট পৌঁছলে
তিনি তাকে দেখতে আসেন। হাজ্জাজ বলল, যদি আমি জানতে পারতাম কে আপনাকে আঘাত করেছে তাকে আমি শাস্তি দিতাম। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে আঘাত করেছ। সে বলল, তা কিভাবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সেদিন ঈদের দিন অস্ত্র ধারণ করেছ, যেদিন অস্ত্র ধারণ করা হতো না। তুমি অস্ত্রকে হারাম শরীফে প্রবেশ করিয়েছ, অথচ হারাম শরীফে কখনো অস্ত্র প্রবেশ করা হয় না। হাদিস 916। সাইদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হাজ্জাজ এলো। আমি তখন তার কাছে ছিলাম। হাজ্জাজ জিজ্ঞাসা করল, তিনি কেমন আছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো। হাজ্জাজ জিজ্ঞাসা করল, আপনাকে কে আঘাত করেছে? তিনি বললেন, আমাকে সে ব্যক্তি আঘাত করেছে যে সেদিন অস্ত্র ধারণের আদেশ দিয়েছে, যেদিন তা ধারণ করা বৈধ নয়, অর্থাৎ হাজ্জাজ। পরিচ্ছেদ 611। ঈদের সালাতের জন্য সকাল সকাল রওনা হওয়া। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা চাষতের সালাতের সময় ঈদের সালাত সমাপ্ত করতাম। হাদিস 917। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে খুতবা দেন। তিনি বলেন, আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো সালাত আদায় করা, তারপর ফিরে এসে কোরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের নিয়ম পালন করল। যে ব্যক্তি সালাতের আগে জবেহ করবে তা শুধু গোশতের জন্যই হবে, যা সে পরিবারের জন্য তাড়াতাড়ি করে ফেলেছে। কোরবানির সাথে এর কোনো সম্পর্ক নেই। তখন আমার মামা আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাতের আগেই জবেহ করে ফেলেছি, তবে এখন আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা মুসিন্না, মেষের চাইতেও উত্তম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার স্থলে এটি কুরবানি করে নাও, অথবা তিনি বললেন, এটি জবেহ করো, তবে তুমি ব্যতীত আর কারো জন্যে মেষ শাবক যথেষ্ট হবে না। টিকা। মুসিন্না অর্থাৎ যার বয়স 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পড়েছে। পরিচ্ছেদ 612। তাশরিকের দিনগুলোতে আমলের ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মালুমাত দ্বারা জিলহজ মাসের 10 দিন বুঝায় এবং ওয়াল আইয়ামুল মাদুদাত দ্বারা আইয়ামুত তাশরিক বুঝায়। ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যরাও তাকবীর বলতো। মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই নফল সালাতের পরেও তাকবীর বলতেন। টিকা। মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই নফল সালাতের পরেও তাকবীর বলতেন, এ তার নিজস্ব মত। অন্যান্য ইমামগণের মতে শুধু ফরজ সালাতের পরেই তাকবীর বলতে হয়। হাদিস 918। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম। তারা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি উত্তম নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদ করে এবং কিছুই নিয়ে ফিরে আসে না। পরিচ্ছেদ 613। মিনা এর দিনগুলোতে এবং সকালে আরাফায় যাওয়ার সময় তাকবীর বলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় নিজের তাবুতে তাকবীর বলতেন। মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং বাজারের লোকেরাও তাকবীর বলতেন। ফলে সমস্ত মিনা তাকবীরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন এবং সালাতের পরে বিছানায়, খিমায়, মজলিসে এবং চলার সময় এই দিনগুলোতে তাকবীর বলতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবানির দিন তাকবীর বলতেন এবং মহিলারা আবান ইবনে ওসমান ও ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ এর পিছনে তাশরিকের রাতগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে সঙ্গে তাকবীর বলতেন। হাদিস 919, মোহাম্মদ ইবনে আবু বকর সাকাফি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সকালবেলা মিনা থেকে যখন আরাফাতের দিকে যাচ্ছিলাম তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তালবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি রূপ করতেন? তিনি বললেন, তালবিয়া পাঠকারী তালবিয়া পড়ত, তাকে নিষেধ করা হতো না। তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করত, তাকেও নিষেধ করা হতো না। হাদিস 920, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হওয়ার আদেশ দেওয়া হতো, এমনকি আমরা কুমারী মেয়েদেরকেও অন্দরমহল থেকে বের করতাম এবং ঋতুমতী মেয়েদেরকেও। তারা পুরুষদের পিছনে থাকত এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দোয়ার সাথে দোয়া করত। তারা আশা করত সেদিনের বরকত এবং পবিত্রতা। পরিচ্ছেদ 614, ঈদের দিন বর্ষা সামনে পুঁতে সালাত আদায়। হাদিস 921, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঈদুল ফিতর ও কুরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ষা পুঁতে দেওয়া হতো, তারপর তিনি সালাত আদায় করতেন। পরিচ্ছেদ 615, ঈদের দিন ইমামের সামনে বল্লম অথবা বর্ষা বহন করা। হাদিস 922, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলায় ঈদগাহে যেতেন তখন তার সামনে বর্ষা বহন করা হতো এবং তার সামনে ঈদগাহে তা স্থাপন করা হতো এবং একে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। পরিচ্ছেদ 616, মহিলাদের এবং ঋতুমতীদের ঈদগাহে গমন। হাদিস 923, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দানসীন মেয়েদের নিয়ে যাওয়ার জন্য আমাদের আদেশ করা হতো। আইয়ুব রহমতুল্লাহ আলাইহ থেকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে অনুরূপ বর্ণিত আছে এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রিওয়ায়াতে অতিরিক্ত বর্ণনা আছে যে ঈদগাহে ঋতুমতী মহিলাগণ আলাদা থাকতেন। পরিচ্ছেদ 617, বালকদের ঈদগাহে গমন। হাদিস 924, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল ফিতর বা আজহার দিন বের হলাম। তিনি সালাত আদায় করলেন, এরপর খুতবা দিলেন, তারপর মহিলাগণের কাছে গিয়ে তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন এবং তাদেরকে সাদাকা দানের নির্দেশ দিলেন। পরিচ্ছেদ 618, ঈদের খুতবা দেওয়ার সময় মুসল্লিগণের দিকে ইমামের মুখ করে দাঁড়ানো। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিগণের দিকে মুখ করে দাঁড়াতেন। হাদিস 925, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন বাকিহ নামক কবরস্থানে গমন করেন। তারপর তিনি 2 রাকাত সালাত আদায় করেন। এরপর আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন এবং তিনি বলেন, আজকের দিনের প্রথম ইবাদত হলো সালাত আদায় করা, এরপর বাড়ি ফিরে গিয়ে কুরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের নিয়ম অনুযায়ী কাজ করবে, আর যে এর পূর্বেই জবেহ করবে তাহলে তার জবেহ হবে এমন একটি কাজ যা সে নিজের পরিবারবর্গের জন্যই তাড়াতাড়ি করে ফেলেছে, এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। তখন এক ব্যক্তি আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাতের পূর্বেই জবেহ করে ফেলেছি,
এখন আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা পূর্ণবয়স্ক মেষের চাইতে উত্তম, এটা কুরবানি করা যাবে কি? তিনি বললেন, এটাই জবেহ করো, তবে তোমার পর আর কারোর জন্য তা যথেষ্ট হবে না। পরিচ্ছেদ 619, ঈদগাহে চিহ্ন রাখা। হাদিস 926, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো ঈদে উপস্থিত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। যদি তার কাছে আমার মর্যাদা না থাকতো তাহলে কম বয়সী হওয়ার কারণে আমি ঈদে উপস্থিত হতে পারতাম না। তিনি বের হয়ে কাসির ইবনে সালতের গৃহের কাছে স্থাপিত নিশানার কাছে এলেন এবং সালাত আদায় করলেন। এরপর খুতবা দিলেন। তারপর তিনি মহিলাগণের নিকট উপস্থিত হলেন। তখন তার সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি মহিলাগণকে উপদেশ দিলেন, নসিহত করলেন এবং দান সাদাকা করার জন্য নির্দেশ দিলেন। আমি তখন মহিলাগণের নিজ নিজ হাত বাড়িয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ে দান সামগ্রী ফেলতে দেখলাম। এরপর তিনি এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়ির দিকে চলে গেলেন। পরিচ্ছেদ 620, ঈদের দিন মহিলাগণের প্রতি ইমামের উপদেশ দেওয়া। হাদিস 927, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন দাঁড়িয়ে সালাত আদায় করলেন। পরে খুতবা দিলেন। খুতবা শেষে নেমে মহিলাগণের নিকট আসলেন এবং তাদের নসিহত করলেন। তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর ভর দিয়েছিলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় প্রসারিত করে ধরলেন। মহিলাগণ এতে দান সামগ্রী ফেলতে লাগলেন। আমি ইবনে জুরাইজ আতা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, এই কি ঈদুল ফিতরের সাদাকা? তিনি বললেন, না, বরং এ সাধারণ সাদাকা যা তারা ওই সময় দিচ্ছিলেন। কোনো মহিলা তার আংটি দান করলে অন্যান্য মহিলাগণও তাদের আংটি দান করতে লাগলেন। আমি আতা রহমাতুল্লাহ আলাইহিকে আবার জিজ্ঞাসা করলাম, মহিলাগণকে উপদেশ দেওয়া কি ইমামের জন্য জরুরি? তিনি বললেন, অবশ্যই, তাদের উপর তা জরুরি। তাদের ইমামগণের কি হয়েছে যে তারা এইরূপ করবেন না? ইবনে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান ইবনু মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তাউস রহমাতুল্লাহ আলাইহি এর মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সঙ্গে ঈদুল ফিতরে আমি উপস্থিত ছিলাম। তারা খুতবার আগে সালাত আদায় করতেন, পরে খুতবা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আমি যেন দেখতে পাচ্ছি তিনি হাতের ইশারায় লোকদের বসিয়ে দিচ্ছেন। এরপর তাদের কাতার ফাঁক করে অগ্রসর হয়ে মহিলাদের কাছে এলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এই শর্তে বায়াত করতে আসেন। সূরা মুমতাহিনা আয়াত 12। এই আয়াত শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই বায়াতের উপর আছো? তাদের মধ্যে একজন মহিলা বলল, হ্যাঁ। সে ছাড়া আর কেউ এর জবাব দিল না। হাসান রহমাতুল্লাহ আলাইহি জানেন না সে মহিলা কে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাদাকা করো। সে সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় প্রসারিত করে বললেন, আমার মা বাপ আপনাদের জন্য কুরবান হোক, আসুন আপনারা দান করুন। তখন মহিলাগণ তাদের ছোট বড় আংটিগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ফাতাখা হলো বড় আংটি, যা জাহিলি যুগে ব্যবহৃত হতো। পরিচ্ছেদ 621,
ঈদের সালাতে যাওয়ার জন্য মহিলাগণের ওড়না না থাকলে। হাদিস 928, হাফসা বিনতে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঈদের দিন আমাদের যুবতীদের বের হতে নিষেধ করতাম। একবার জনৈক মহিলা এলেন এবং বনু খালাফের প্রাসাদে অবস্থান করলেন। আমি তার নিকট গেলে তিনি বললেন, তার ভগ্নিপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 6টি যুদ্ধে স্বয়ং তার বোন ও স্বামীর সাথে অংশগ্রহণ করেছেন। মহিলা বলেন, আমার বোন বলেছেন, আমরা রুগ্নদের সেবা করতাম, আহতদের শুশ্রূষা করতাম। একবার তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কারো ওড়না না থাকে তখন কি সে বের হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় তার বান্ধবী যেন তাকে নিজ ওড়না পরিধান করতে দেয় এবং এইভাবে মহিলাগণ যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কি এসব ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত হোক, এবং তিনি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করতেন তখনই এই কথা বলতেন। তাঁবুতে অবস্থানকারিণী যুবতীগণ এবং ঋতুমতী মহিলাগণ যেন বের হন, তবে ঋতুমতী মহিলাগণ যেন সালাতের স্থান থেকে সরে থাকেন। তারা সকলেই যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে বললাম, ঋতুমতী মহিলাগণও? তিনি বললেন, হ্যাঁ। ঋতুমতী মহিলা কি আরাফাত এবং অন্যান্য স্থানে উপস্থিত হয় না? পরিচ্ছেদ 622, ঈদগাহে ঋতুমতী মহিলাগণের পৃথক অবস্থান। হাদিস 929, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আমরা ঋতুমতী, যুবতী এবং তাঁবুতে অবস্থানকারিণী মহিলাগণকে নিয়ে বের হতাম। ইবনে আউন রহমতুল্লাহ আলাইহি এর এক বর্ণনায় রয়েছে, অথবা তাঁবুতে অবস্থানকারিণী যুবতী মহিলাগণকে নিয়ে বের হতাম। অতঃপর ঋতুমতী মহিলাগণ মুসলমানদের জামায়াত এবং তাদের দোয়ায় অংশগ্রহণ করতেন, তবে ঈদগাহে পৃথকভাবে অবস্থান করতেন। পরিচ্ছেদ 623, কুরবানির দিন ঈদগাহে নাহর ও জবেহ। হাদিস 930, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নাহর করতেন কিংবা জবেহ করতেন। পরিচ্ছেদ 624, ঈদের খুতবার সময় ইমাম ও লোকদের কথা বলা এবং খুতবার সময় ইমামের নিকট কোনো প্রশ্ন করা হলে। হাদিস 931, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, যে আমাদের মতো সালাত আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে, আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে তার সে কুরবানি গোশত খাওয়া ছাড়া আর কিছু হবে না। তখন আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি তো সালাতে বের হবার পূর্বে কুরবানি করে ফেলেছি। আমি ভেবেছি যে আজকের দিনটি তো পানাহারের দিন, তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। আমি নিজে খেয়েছি এবং আমরা পরিবারবর্গ ও প্রতিবেশীদেরকেও আহার করিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা গোশত খাওয়ার বকরি ছাড়া আর কিছু হয়নি। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা দুটো গোশত খাওয়ার বকরির চেয়েও ভালো। এটা কি আমার পক্ষে কুরবানির জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তোমার পরে অন্য কারো জন্য যথেষ্ট হবে না। হাদিস 932,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন, তারপর খুতবা দিলেন। এরপর নির্দেশ দিলেন, যে ব্যক্তি সালাতের পূর্বে কোরবানি করেছে সে যেন পুনরায় কোরবানি করে। তখন আনসারগণের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীরা ছিল উপবাসী অথবা বলেছেন দরিদ্র, তাই আমি সালাতের পূর্বেই জবেহ করে ফেলেছি। তবে আমার নিকট এমন মেষ শাবক আছে যা দুটি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও আমার নিকট অধিক পছন্দসই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা কোরবানি করার অনুমতি প্রদান করেন। হাদিস 933। জুন্দাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন, এরপর খুতবা দেন, তারপর জবেহ করেন এবং তিনি বলেন, সালাতের পূর্বে যে ব্যক্তি জবেহ করবে তাকে তার স্থলে আরেকটি জবেহ করতে হবে এবং যে জবেহ করেনি আল্লাহর নামে তার জবেহ করা উচিত। পরিচ্ছেদ 625। ঈদের দিন ফিরার সময় যে ব্যক্তি ভিন্ন পথে আসে। হাদিস 934। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার সময় ভিন্ন পথে আসতেন। ইউনুস ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় আবু তুমাইলা ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। তবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি অধিকতর সহিহ। পরিচ্ছেদ 626। কেউ ঈদের সালাত না পেলে সে 2 রাকাত সালাত আদায় করবে। মহিলা এবং যারা বাড়ি ও পল্লীতে অবস্থান করে তারাও এরূপ করবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিমগণ, এ হলো আমাদের ঈদ। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থানে তার আজাদকৃত গোলাম ইবনে আবু উতবাকে এ আদেশ করেছিলেন। তাই তিনি তার পরিবারবর্গ ও সন্তান সন্ততিদের নিয়ে শহরের অধিবাসীদের ন্যায় তাকবীর সহ সালাত আদায় করেন। এবং ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গ্রামের অধিবাসীরা ঈদের দিন সমবেত হয়ে ইমামের ন্যায় 2 রাকাত সালাত আদায় করবে। আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কারো ঈদের সালাত ছুটে যায় তখন সে 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস 935। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট এলেন। এ সময় মিনার দিবসগুলোর এক দিবসে তার নিকট 2টি মেয়ে দফ বাজাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আবৃত অবস্থায় ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে 2টিকে ধমক দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে নিয়ে বললেন, হে আবু বকর, ওদের বাধা দিও না, কেননা এসব ঈদের দিন, আর সে দিনগুলো ছিল মিনার দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেছেন, হাফসিরা যখন মসজিদের প্রাঙ্গণে খেলাধুলা করছিল তখন আমি তাদের দেখছিলাম এবং আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসিদের ধমক দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের ধমক দিও না, হে বনু আরফিদা, তোমরা যা করছিলে তা নিশ্চিন্তে করো। পরিচ্ছেদ 627। ঈদের সালাতের পূর্বে ও পরে সালাত আদায় করা। আবু মুআল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি যে তিনি ঈদের পূর্বে সালাত আদায় করা মাকরুহ মনে করতেন। হাদিস 936। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হয়ে 2 রাকাত সালাত আদায় করেন। তিনি এর আগে ও পরে কোনো সালাত আদায় করেননি।